হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেটানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল সকাল এই যে ভাত ভাজি করে নিচ্ছিলাম, আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে। যেহেতু রাতে অনেকগুলো ভাত ছিল, তো ভাবলাম এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নেই। যেহেতু অল্প করেই খাবো সবাই, তো সেটা খাওয়ার আগে আমি একটু গরম পানি খাচ্ছিলাম, লেবু দিয়ে গরম পানি খাবো। আগে তো চা ছাড়া সকালটা চলতোই না, এখন চাটাকে অ্যাভয়েড করে একটু গরম পানি আর লেবুটা এটাই খাই। চায়ের নেশাটাকে যেন এটা দিয়েই দমিয়ে দিই। তবে এখন আর খেতে ইচ্ছে করে না ওভাবে। খুব বেশি খারাপ লাগে যেদিন, সেদিন আমি একটু খাওয়ার চেষ্টাই করি। তারপর কেন যেন ভাত ভাজিটা খেতে ইচ্ছে করছিল না, যে সকাল দিকটাতে ভাত যদিও পরিমাণে অল্প খাবো, তারপরেও ওটা না খেয়ে এই যে একটা পাউরুটি ছিল, এটা খেয়েছি, ক্রিম দেওয়া পাউরুটি। অল টাইমের এই রুটিটা কিন্তু খেতে ভালোই লাগে। তারপরেও খেতে গিয়ে মনে হলো ঘুরে ফিরে সেই মিষ্টি খাবারটাই খাচ্ছি আমি। ইদানিং একটু মিষ্টি খাবারটাকে অ্যাভয়েড করার ট্রাই করছি। তারপর এই যে নোনতা বিস্কিটটা, এটা এত বেশি মজা, আমার খুব পছন্দের একটা বিস্কিট। ওই যার একটা খেয়ে নিলাম। তারপর আমার ঘরটাকে একটু গোছগাছ করতে চলে আসলাম। একটু বিছানাগুলো এলোমেলো ছিল, সকালবেলা তো এলোমেলোই থাকে সব কিছু। তারপর গোছগাছ করে নিয়ে আমি রান্নায় চলে যাব। আজকে রান্নায় তো তেমন কিছু নেই ঝামেলার, তো ভাবলাম যে আগে এদিকের কাজগুলো শেষ করে নিই, তারপর রান্নাটা শুরু করে দিব। তারপর এর সাথে মনে হলো যে আমার কিছু কাপড় ভেজানোর আছে, এগুলো ভিজিয়ে নিব। তো এই কাপড়গুলো আমি রাতে উঠিয়ে রেখেছিলাম বেডশিটটা চেঞ্জ করে। যেহেতু গরমের দিন, খুব বেশি দিন আর কি ভালো লাগে না, যদিও এমনি সময়ও এক সপ্তাহের বেশি ভালো লাগে না। এখন তো এক সপ্তাহের কম সময়ই উঠাতে ইচ্ছে করে। উঠালে কি হবে, ধোয়াটা তো ভীষণ ঝামেলার, তাই না? কি আর করার, একটু তো পরিচ্ছন্ন থাকতে ভালো লাগলে একটু কষ্ট করতেই হবে। এজন্য ভিজিয়ে রেখে আমি চলে গেলাম রান্নায়। কারণ আজকে রান্নাটা দেরি হলেও সমস্যা নেই, রান্না যেহেতু ঝামেলা মুক্ত। আজকে আমার খুব পছন্দের একটা রান্না হবে ভুড়ি। আমার বলতে আমার বাড়ির সবার পছন্দের রান্না এটা। তো অনেকগুলো আলু পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু আলুগুলো ভাজার পর অনেক বেশি কমে যাবে, একদম পরিমাণে অল্প হবে। কাঁচা আলুটা যখন ভুড়িতে দেওয়া হয় তখন মনে হয় যে এতগুলো আলুই রান্না হচ্ছে। এই যে দেখেন, যখন ভেজে নিয়েছি পরিমাণে কতটুকু হয়ে গিয়েছে। যদি আরেকটু ভাজতাম আরও কমে যেত। তারপর এখানে সব মশলা দিয়ে রান্না করা ভুড়িটা ছিল ডিপ ফ্রিজে, আমি বের করে নিয়েছি। শাশুড়ি মা সব মশলাগুলো দিয়ে দিয়েছে, আজকে উনিই রান্নাটা করছেন। তো আমি এখানে বসে থেকে ভিডিও করছিলাম আর রান্নায়ও একটু সময় দিচ্ছিলাম। তারপর এখানে এই যে পানি দিয়ে বাকি সবগুলো একসঙ্গে সিদ্ধ হবে আর কি, মানে ভুড়িটা একটু নরম হয়ে আসবে, যেহেতু আগেরই রান্না করা আছে একটু শক্ত করে। তারপর এই যে পানিটা কমে এসেছে, এর মধ্যেই ভাজা আলুটা দিয়ে দিব। এর মধ্যে ভাজা আলুটা দিয়ে একদম আস্তে জালে এটাকে ভেজে ভেজে কালার নিয়ে আসতে হবে। তো ভাবছি যে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো শাশুড়ি মা জানেন যে আমি ভুড়ি খেতে পছন্দ করি, তাই উনি বাটিতে করে একটু ভাত ছিল, তো উনি নিয়ে এসে আমাকে বলছে খাওনি তো, একটু খেয়ে নাও। তো ভালোই লাগলো। শাশুড়ি মায়েরাও মায়ের মতো হয়, তাই না? এই যে আলু ভর্তা, লাল লাল আলু ভর্তা। আমার বাসায় ভুড়ির সাথে অন্য তরকারিটা কোনোভাবেই খায় না, ভুড়ির সাথে শুধুমাত্র আলু ভর্তাটাই সবাই পছন্দ করে। তারপরে যে বিকেল দিকটাতে বাইরে বেরিয়েছিলাম, দেখলাম মুরগিগুলো আমাকে দেখে দৌড়ে আসছে, মনে হয় যেন চিনতে পারে আমাকে। তারপর মনে হলো যে বীজগুলো ভিজিয়ে রেখেছে আমার লাগানোর জন্য, আমিও কিছু ভিজিয়ে রেখেছি 2 রকমের লাউ বীজ। তো এগুলো লাগিয়ে দিলাম, আল্লাহ ভরসা, দেখা যাক এই গাছগুলো কবে বের হয়। যেহেতু সবাই লাগিয়েই ফেলছে, আমার মনে হয় আরও কয়েকদিন আগে লাগানো উচিত ছিল। তো যাই হোক, লাগালাম। এখন কয়টা বের হবে বা হবে কি না এটা পরে দেখা যাবে। এই তো লাগানোর পর আমি একটু পানি দিয়ে দিব এগুলোর মধ্যে। আর বীজগুলো আমি অনেক টাইম ভিজে রেখেছি। এখানে আমি 2 বস্তায় 2 আলাদা জাতের লাউয়ের বীজ লাগাচ্ছি। একটা হবে একটু লম্বা টাইপের লাউ, আর এখন এই যে যেটা লাগাচ্ছি এটা হবে একটু গোল গোল টাইপের লাউ। এটা আমার খালামণি এই বীজটা দিয়েছে, এটা নাকি অনেক ভালো, তো লাগিয়ে দেখি যদি হয়, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।